চোখ বন্ধ করে বন্ধুকে বিশ্বাস। আস্থা এতটাই ছিল যে একসময় সিন্দুক খুলে টন টন সোনা তার হাতে তুলে দিতেও কুণ্ঠা বোধ করেননি ইউরোপের ওই দেশ। কিন্তু সময়ের কাঁটা এগোতেই বদলে গেল পরিস্থিতি। পুরনো সবকিছু ভুলে গিয়ে হঠাৎই যেন কানে বেজে উঠেছে শত্রুতার সুর। আর তাই তড়িঘড়ি বন্ধুর কাছে থাকা হলুদ ধাতুর সম্ভার ঘরে ফেরানোর দাবিতে সোচ্চার ইউরোপীয় দেশটির রাজনৈতিক মহল। তাদের ওই দাবির জেরে দীর্ঘদিনের প্রেম ভাঙতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকদের একাংশ। কার কথা বলছি? মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় এই দুই রাষ্ট্রের মধ্যেই অটুট বন্ধুত্ব গড়ে ওঠে বললে অত্যুক্তি করা হবে না। সম্পর্ক এতটাই মধুর ছিল যে দেশের স্বর্ণ ভাণ্ডারের একটা বড় অংশ আমেরিকার ভোল্টে রেখে নিশ্চিন্তে ছিল বার্লিন। কিন্তু ওয়াশিংটনেরই প্রেসিডেন্ট কুর্সিতে ডোনাল্ড ট্রাম্প আসার পরই রাতারাতি বদলে গিয়েছে সেই পরিস্থিতি। ফলে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত রাষ্ট্রটিতে ঘরের সোনা ঘরে ফেরানোর দাবি জোরালো হতে শুরু করে দিয়েছে। রাষ্ট্রীয় স্বর্ণ ভাণ্ডারের নিরিখে বর্তমানে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। গত বছরের সরকারি তথ্য অনুযায়ী বার্লিনের কেন্দ্রীয় ব্যাংকের হাতে রয়েছে ৩,৩৫২ টন সোনা। এই তালিকায় দীর্ঘদিন ধরেই অবশ্য প্রথম স্থানটি ধরে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের মজুত করা সোনার পরিমাণ প্রায় ৮,১৩৩ টন। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে সংশ্লিষ্ট স্বর্ণ ভাণ্ডারের প্রায় ১/৩ নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের ভল্টে রেখেছে জার্মানি। যুক্তরাষ্ট্রের প্রতি বার্লিনের এহেন বিশ্বাস কিন্তু একদিনে তৈরি হয়নি। এছাড়াও জার্মান সরকারের এহেন সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে একাধিক কারণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মধ্য ইউরোপের দেশটিকে দুটি ভাগে ভাগ করে ফেলে বিজয়ী মিত্রপক্ষ। এর একটা অংশ পেয়েছিল রাশিয়া, অপর অংশের উপর দখলদারি ছিল আমেরিকার। বিশ্বযুদ্ধ শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ঠান্ডা লড়াইয়ে জড়িয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র, যার জেরে দুপক্ষের মধ্যে পারদ চড়তে থাকায় প্রমোদ গণে ওয়াশিংটনের নিয়ন্ত্রণে থাকা পশ্চিম জার্মানি যে কোনো মুহূর্তে মস্কোর লাল ফৌজের আক্রমণের মুখে পড়ার আতঙ্ক তাদের গ্রাস করেছিল। আর তাই দেশের সোনা নিরাপদ জায়গায় সরিয়ে ফেলার তাগিদ অনুভব করেছিলেন ইউরোপীয় দেশটির রাজনৈতিক নেতৃত্ব। গত শতাব্দীর 50-এর দশকে ঠান্ডা লড়াইকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও সোভিয়েতের মধ্যে সংঘাত তীব্র হলে দেশের সোনা আমেরিকায় রাখা শুরু করে পশ্চিম জার্মানির কেন্দ্রীয় ব্যাংক। 1949 সালে আটলান্টিকের পরের ইউরোপীয় বন্ধু রাষ্ট্রগুলিকে নিয়ে একটি সামরিক জোট গড়ে তোলে ওয়াশিংটন। এর নাম দেওয়া হয় উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা নেটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। 1955 সালে এতে যোগ দেয় এফআরসি। নেটোর সদস্যপদ লাভের পর যুক্তরাষ্ট্রের ভোল্টে সোনা রাখার পরিমাণ আরও বাড়িয়ে দেয় জার্মান সরকার। 1990 সালে মস্কোর দুর্বলতার সুযোগ নিয়ে দুই জার্মানির একাকীকরণ ঘটে। এর ঠিক পরের বছর সোভিয়েতের পতন হলে বার্লিনের উপর ক্রেমলিনের আক্রমণের আশঙ্কাও একরকম শূন্যে নেমে আসে। তারপরও আমেরিকার ভল্টে সোনা পাঠানো বন্ধ করেনি মধ্য ইউরোপীয় দেশটির সরকার। বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে তাদের মজুত করা হলুদ ধাতুর আনুমানিক পরিমাণ ১,২০০ টন ছাড়িয়েছে বলে জানা গিয়েছে। আর এই সোনা অবিলম্বে ফেরত আনার দাবি তুলেছে জার্মানির প্রায় সমস্ত রাজনৈতিক দল। জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের নাম ডয়েচ বুন্দেসব্যাংক। সম্প্রতি আমেরিকা থেকে সোনা ফেরত আনার বিষয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন এই প্রতিষ্ঠানটির সাবেক গবেষণা প্রধান, হেড অফ রিসার্চ। একটি সংবাদ মাধ্যমে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দেশের বৃহত্তম কৌশলগত স্বাধীনতার স্বার্থে যুক্তরাষ্ট্রের ভল্টে মজুদ থাকা হলুদ ধাতু অবিলম্বে ফিরিয়ে আনা উচিত। কারণ ওয়াশিংটন আর আগের মতো মিত্রতার জায়গায় নেই। তাদের শরীরী ভাষা বদলে গিয়েছে। জার্মানির আবার 27টি দেশের সংগঠন ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ রয়েছে। বার্লিনের সোনার ব্যাপারে বিবৃতি দিয়েছেন এর করদাতা সমিতির প্রধান মাইকেল জেকার। তার কথায় ওয়াশিংটনের সঙ্গে ইইউভুক্ত দেশগুলির সম্পর্কের ক্রমানতি হচ্ছে। আর এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভল্টে সোনা রাখা জার্মানির জন্য একেবারেই নিরাপদ নয়। অবিলম্বে সেখান থেকে হলুদ ধাতু সরিয়ে আনা উচিত।
জেগার অবশ্য এই কথা প্রথম বলেছেন এমনটা কিন্তু নয়। গত 2 বছর ধরেই সংশ্লিষ্ট ইস্যুতে জার্মান সরকারের উপর চাপ তৈরি করে চলেছেন তিনি। 2024 সালের নভেম্বরের আগে পর্যন্ত ওয়াশিংটন এবং বার্লিনের সম্পর্ককে কোনো ফাটল লক্ষ্য করা যায়নি। ওই সময় হওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের জন্য জয়ী হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, আর তারপর থেকেই পরিস্থিতি জটিল হতে শুরু করে। প্রেসিডেন্ট ভোটে জেতার কয়েকদিনের মাথাতেই পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করে বসেন ট্রাম্প। আমেরিকার নিরাপত্তার স্বার্থে সবুজ দ্বীপ দখল করার কথা বলতে শোনা যায় তাকে। শুধু তাই তো নয়, ওই সময় সুমেরু সাগর সংলগ্ন বরফে ঢাকা ওই এলাকায় যান ট্রাম্প পুত্র। গ্রিনল্যান্ডের বাসিন্দাদের সঙ্গে এ ব্যাপারে খোলাখুলি কথা বলেন তিনি। কানাডার উত্তর পূর্বে অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডে রয়েছে স্বশাসিত সরকার। তবে আন্তর্জাতিক স্তরে ইউরোপীয় দেশ ডেনমার্কের অধিকার এর উপরে স্বীকৃত। 2019 সালে প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালীন গ্রিনল্যান্ড কিনে নিতে কোপেনহেগের সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প, যদিও তার দাবি পত্রপাঠ খারিজ করেছিল ওই ইউরোপীয় দেশ। জার্মানির মতোই ডেনমার্কেরও ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ রয়েছে, আর তাই 2024 সালের নির্বাচনে জিতে ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের কথা বলতেই কোপেনহেগের পাশে দাঁড়িয়ে তার বিরোধিতা করেছে বার্লিন। দ্য ইউনাইটেড স্টেটস তাকে একেবারেই গুরুত্ব দেয়নি। উল্টে নেটো ভক্ত ইউরোপীয় দেশগুলিকে মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট 5% খরচ করতে চাপ দিতে থাকেন তিনি। 2025 সাল জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর থেকেই গ্রিনল্যান্ড ইস্যুতে মাঝে মধ্যে সুর চড়িয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে 2026 সালে পা দিয়ে সবুজ দ্বীপ কবজা করার ব্যাপারে একরকম রোখ করে বসেন তিনি। পোটাসের যুক্তি, ওই এলাকায় আশপাশে ঘোরাঘুরি করছে চীন এবং রাশিয়ার ডুবোজাহাজ, যা আমেরিকার জাতীয় স্বার্থের পরিপন্থী, আর তাই গ্রিনল্যান্ড অন্তর্ভুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছেন তিনি। ট্রাম্পের এই নাছোড়বান্দা মনোভাবের জেরেই জার্মান রাজনৈতিক নেতৃত্বের মনে আসে বড় পরিবর্তন। যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করতেই থাকেন তারা, যে ব্যাপারে বার্লিনের গণমাধ্যম রাইনিশে পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন জেগার। তার কথায় গ্রিনল্যান্ডের জন্য পোটাস যা হচ্ছে তাই করতে পারেন। হয়তো জার্মানির উপর তিনি নিষেধাজ্ঞাও চাপিয়ে দেবেন, তখন আমেরিকার ভল্ট পাল্টে সোনা বার করে আনা আমাদের পক্ষে কঠিন হবে। 2025 সাল এপ্রিলে পারস্পরিক শুল্ক নীতি চালু করেছেন ডোনাল্ড ট্রাম্প, যার জেরে প্রথমে 20 এবং তারপর ইউরোপীয় ইউনিয়নের পণ্যে 30% শুল্ক চাপিয়ে দেয় মার্কিন প্রশাসন, যার জেরে আমেরিকার বাজারে ব্যবসা করা জার্মানির পক্ষে কঠিন হয়েছে। ওয়াশিংটনের এই সিদ্ধান্ত বার্লিনকে যে রুষ্ট করেছে তাতে কোনো সন্দেহ নেই। জার্মান রাজনৈতিক নেতৃত্বের সোনা ফেরত চাওয়ার নেপথ্যে আরও একটি কারণ রয়েছে। গত কয়েক বছর ধরেই ভূ রাজনৈতিক অস্থিরতার জেরে আন্তর্জাতিক বাজারে হু হু করে বেড়েছে হলুদ ধাতুর দাম। ফলে নিউ ইয়র্কের ভল্টে থাকা বার্লিনের সোনার বাজার মূল্য $12,800 কোটি বা তারও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে আমেরিকা থেকে হলুদ ধাতু ফেরত আনার ব্যাপারে জার্মানির সকলে একমত নন। উদাহরণ হিসেবে ইফো ইনস্টিটিউট ফর ইকোনমিক রিসার্চের সভাপতি কথা বলা যেতে পারে। তার কথায় হঠাৎ করে সব সোনা ফেরত চাইলে বার্লিন এবং ওয়াশিংটনের মধ্যে বাড়বে কূটনৈতিক শৈত্য। মনে রাখতে হবে, ট্রাম্প আজীবনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকবেন না, আর রুশ আগ্রাসনের আশঙ্কা এখনো দূর হয়নি। গত শতাব্দীতে বৈদেশিক মুদ্রা ভাণ্ডারে তীব্র সংকট দেখা দিলে প্রায় 47 টন সোনা ব্যাংক অফ ইংল্যান্ডে গচ্ছিত রাখতে বাধ্য হয় ভারত। 1990 থেকে 91 সালের মধ্যে এই হলুদ ধাতু সেখানে পাঠায় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই, যার পরই পরিস্থিতি বদলাতে আর্থিক উদারীকরণ নিয়ে আসেন তৎকালীন অর্থমন্ত্রী তথা সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, যার উপর ভিত্তি করে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় নয়াদিল্লি 2024 সালের মে থেকে অক্টোবরের মধ্যে ব্যাংক অফ ইংল্যান্ড থেকে প্রায় 100 টন সোনা দেশে ফেরার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। বিশেষ বিমানে অত্যন্ত গোপনীয়তার সঙ্গেই নিয়ে আসা হয় ওই হলুদ ধাতু। নয়াদিল্লির পথে এটি একই সিদ্ধান্ত নেবে জার্মান প্রশাসন, নাকি অন্য কোনো পন্থা অবলম্বন করবেন তারা, যার উত্তর দেবে সময়।